হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসেস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে একদম সহজভাবে দু রকমের সেমাই রান্না করতে। একবার দুধ জাল করি আমি দু রকমের সেমাই রান্না করব। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। তো চলে আসলাম রান্না করার জন্য। তো প্রথমেই একটা হাঁড়ির মধ্যে আমি 5 লিটার দুধ আর 1 লিটার পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা একটু নাড়া দিয়ে দিয়েছি যেন তলায় লেগে না যায়। তো দুধটা বলক আসার পর এখানে আমি দিয়ে দিয়েছি 3টি তেজপাতা ছিঁড়ে আর কি টুকরো করে দিয়ে দিয়েছি 7-8টি এলাচ, তারপর দিয়ে দিলাম 4-5টি দারচিনি, তারপর দিয়ে দিয়েছি 4টি লবঙ্গ দিয়ে আমি দুধটা জাল করে নেব। তো দুধটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো আমি জাল করে নেব। তো চুলার আগুনটা কিন্তু আমি বাড়িয়েই আধা ঘন্টা দুধটা জাল করে একদম ঘন করে নিয়েছি আর কি। যে পানিটা দিয়েছি সেই পানিটা একদম শুকিয়ে নিয়েছি। 5 লিটার দুধ আবার 5 লিটারই হয়ে গেছে। তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিনি, পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনির পরিমাপ কিন্তু বলে দেওয়া যায় না, যার যেমন ঠিক সেরকমই দিবেন। তো চিনি দিয়ে আমি আবারও নাড়া দিয়ে দিয়েছি, না হলে কিন্তু চিনিটা নিচ দিয়ে লেগে যাবে। তো চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব একটু পরপর। তারপর আবারও আমি 15 মিনিট দুধটা জাল করে নেব। এতে করে চিনি থেকে যে পানিটা উঠবে সেই পানিটাও একটু টেনে আসবে। তো আমি 15 মিনিট চিনিটা জাল করে নিয়েছি আর কি, দুধটা জাল করে নিয়েছি আরও 15 মিনিট। তো এই দুধটা যত বেশি জাল হবে সেমাইটা কিন্তু ততই খেতে ভালো লাগবে, আর দুধটা অনেক ঘন হবে, আর আলাদা একটা সুঘ্রাণ আসবে। তো এখানে 15 মিনিট চিনিটা দিয়ে জাল করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা আপনারা কম বেশি করে দিতে পারেন, সমস্যা নেই। এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু দুধটা আরও বেশি ঘন হবে। আর কনডেন্স মিল্কটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকবেন, না হলে এই কনডেন্স মিল্কটা নিচে জমে কিন্তু লেগে যাবে, পুড়ে যাবে। আর একবার যদি দুধ পুড়ে যায় নিচে দিয়ে, তাহলে কিন্তু পুরো দুধ থেকে একটা গন্ধ আসবে, পোড়া একটা গন্ধ আসবে। তো আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি অনবরত। তো কনডেন্স মিল্কটা দিয়ে আমি আবারও 15 মিনিট জাল করে নেব। তো ঈদের দিন ভোরবেলা আমি এই সেমাইটা রান্না করছি। তো রাতে কাজ করতে করতে একদম 4টা বেজে গেছে রাতে। তখন চিন্তা করলাম এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে সকালে উঠে সেমাইটা রান্না করতে করতে দেরি হয়ে যাবে। এই কারণে আমি 4টা বাজিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক সেমাই রান্না করব, অনেক রকমের খাবার রান্না করব, অনেক রকমের সেমাই রান্না করব, এই কারণে। তো আর সারা রাত ঘুমাইনি, একবারে আর কি সেমাই রান্না করে তারপর ঘুমাবো, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। সকালবেলা সবাই ঘুম থেকে উঠে যখন নামাজ পড়তে যাবে সেমাই খেয়ে, তখন কিন্তু রান্না করতে করতে দেখা যায় দেরি হয়ে যাবে। রান্না করতে করতে অবশ্য সেমাইটা রান্না করতে করতে 5:30 বেজে গেছে, ফজরের আজানের পর আর কি। 15 মিনিট জাল করার পর আমি এখানে কিছু নারিকেল কোরানো দিয়ে দিয়েছি। নারিকেল কোরানোটা দিয়েও আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি দুধটা। এতে করে দুধের স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো চান রাতের দিন আর কি সব কাজই কিন্তু আগে থেকেই করে রাখি, কিন্তু চান রাতে আর কি ঈদের জন্য প্রত্যেকটা কাজ আবার রিপিট করি আর কি। যেমন পাখা ধোয়া, তারপরে চাদর বিছানো, ঘর গোছানো, ঘর মোছা, সব কিছু আমি চান রাতে আর কি রাতের বেলায় করে রাখি। কেননা ঈদের দিন প্রচুর রান্নাবান্না থাকে, এত বেশি সময় পাওয়া যায় না। আর চান রাত্রে একদম রাতে আর কি ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে তারপর এই সব কাজগুলো আমি করে ফেলি। তো ঈদের দিন প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার থাকে, একদম মানে নতুন। চাদরের থেকে নিয়ে সোফার কাভার কিংবা টেবিলের কাভার সব কিছু কিন্তু আমি নতুন করে বিছাই। আমার মানে নিজে থেকেও অনেক ভালো লাগে। একটা জিনিস যদি পুরাতন থাকে সেটা আর ভালো লাগে না। মানে চান রাতের বেলা এটাই আমার আনন্দ, এটাই আর কি আমরা যারা কাজ করি সংসারে এটাই কিন্তু আনন্দ লাগে। তো দুধটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে গেছে। তো নারকেলটা দেওয়ার পর আমি আবার 10 মিনিট জাল করে নিয়েছি। তারপর এখান থেকে অর্ধেকটা দুধ আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি লাচ্ছা সেমাইটা ভেজানোর জন্য। তো বলের মধ্যে নিয়ে একটু নাড়া দিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর যে অর্ধেকটা দুধ আছে সেই দুধটা আমি আরও 2-3 মিনিট একটু বলক দিয়ে জাল করে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ সেমাইটা আর কি, লম্বা যে লাল সেমাইটা আছে সেই সেমাইটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি শুধু একটা বলক দেব, বেশি না, শুধু একটা বলক দেব।
তো সেই সেমাইটা কিন্তু এখানে অল্পই দিয়েছি, অতিরিক্ত বেশি দেইনি, কেননা এই দুধ সেমাইটা ফুলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। দুধটা কিন্তু আমি একদমই পাতলা পাতলা রেখেছি, মানে সেমাইটা দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আরও বেশি নারিকেল কোরানো। তো এখানে বেশি করে আবার নারিকেল কোরানো দিয়ে দিয়েছি। সেমাইয়ের মধ্যে যত বেশি নারিকেল কোরানো দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি একটা বলক দিয়ে কিন্তু সাথে সাথে সেমাইটা নামিয়ে একটা বলের মধ্যে ঢেলে দিয়েছি। তো এখানে চলে আসলাম লাচ্ছা সেমাইটা ভেজানোর জন্য। তো যেই দুধটা আমি একটা বলের মধ্যে রেখেছিলাম সেই দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, মানে একদম বেশি ঠান্ডাও না আবার একদম বেশি গরমও না। তো অতিরিক্ত গরম দুধের মধ্যে এই লাচ্ছা সেমাইটা, গরম দুধের মধ্যে যদি এই লাচ্ছা সেমাইটা দিতে যান দেখবেন সাথে সাথে লাচ্ছা সেমাইটা গলে গেছে, আর খেতেও বেশি একটা ভালো লাগবে না, একদম মানে একদমই গলে যাবে সেমাইটা। তো একটু হালকা একটু ঠান্ডা করে দুধের মধ্যে লাচ্ছা সেমাইটা ভেজালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর মানে একদম গলেও যায় না, সুন্দরভাবে ভেজে। তো আমি এখানে যে পরিমাণ মতো আর কি লাচ্ছা সেমাই ভিজিয়ে নিয়েছি, যেন দুধটা একটু পাতলা থাকে সেরকম করে আমি লাচ্ছা সেমাইটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেমাইটা কিন্তু একটু ফুলে গেছে, এখনই পারফেক্ট হয়ে গেছে এখন কিন্তু। তো অনেক সময় সেমাইটা বেশি করে ভেজালে কিন্তু একদম দুধটা চুষে খেয়ে ফেলবে। আমি কিন্তু আরেকটা গ্লাসেও দুধ আরও বাড়তি রেখেছি, যদি সেমাইয়ের মধ্যে লাগে সেই দুধটা কিন্তু আমি দিয়ে দেব। তো আমার একটা সেমাইয়ের মধ্যেও দুধ লাগেনি, একদম পারফেক্টভাবেই কিন্তু আমি সেমাইটা ভিজিয়েছি। পর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, তারপর দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। তো লাচ্ছা সেমাইটা কিন্তু আমার হয়ে গেছে। তো লাচ্ছা সেমাইয়ের মধ্যে আমার আর দুধ দরকার নেই, তরল দুধের কোনো দরকার নেই, আর এখানে আর কিছুরই দরকার নেই, একদম পারফেক্টভাবে কিন্তু আমি এই লাচ্ছা সেমাইটা রান্না করে ফেলেছি। আর সেখানে আমার দুধ সেমাইও কিন্তু রান্না হয়ে গেছে। তো দেখে হয়তো বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এখানে আমি নারকেল কোরানোটা কিন্তু একটু বেশি করে দিয়েছি। তারপর চলে আসলাম দুধ সেমাইটা একটু ডেকোরেশন করতে। তো এখানে আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কিন্তু সেমাইগুলো অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, এখন মানে দেখে তারপর কিন্তু দুধ দেবেন, যদি দুধের দরকার পড়ে তাহলে দেবেন, আর দরকার না পড়লে কিন্তু দেওয়ার দরকার নেই। তা আমার এই দুধ সেমাইটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একটু মানে কম হয়নি বেশি হয়নি অতিরিক্ত। তো এখানে আমি কিছু নারকেল কোরানো, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ দিয়ে দেব উপর দিয়ে। তো এখানে যেহেতু আমি প্রথম দিকে নারকেল কোরানোটা দুধের মধ্যে দিয়ে একটু জাল করে নিয়েছি এই সেমাইটা দেওয়ার পর, তো এই কারণেই সেমাইটা দেওয়ার পরও আমি বেশি করে নারকেল কোরানো দিয়ে কিন্তু নারকেল দিয়ে কিন্তু আমি জাল করে নিয়েছি, এই কারণে উপর দিয়ে একটু কমই দিলাম নারকেল। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ। তো আমার সেমাই রান্না শেষ। তো ঈদের কিছু আনন্দ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ঘুম থেকে উঠে রান্না বান্না করে তারপর চলে এসেছি বাচ্চাদের মানে সালামি দেওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড কিন্তু মার্কেটে আর কি দোকান, সে মার্কেট থেকে সকাল 5:30 বাজে এসেছে। তো আমার হাজব্যান্ড এসে আমার কাছে বান্ডিল টান্ডিল দিয়ে একদম নামাজটা পড়ে, মানে ঈদের নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়েছে, আর আমার কাছে টাকা দিয়ে দিয়েছে। আমি বাচ্চাদের সবাইকে সালামি দিয়ে দিচ্ছি। তো এটাই একটা আনন্দ। তো বাড়ির সব বাচ্চাদের জন্য হিসাব করাই থাকে টাকা, যে ওদের সবাইকে দেব, সালাম করুক আর নাই করুক তাদের টাকা কিন্তু জমানোই থাকে, মানে জমা থাকে। তো সবাইকে আমি সালামি দিয়ে দিচ্ছি। তো বাচ্চারা তো অনেক খুশি, অনেক আনন্দ পাচ্ছে। তো অনেক বেশি ব্যস্ততার কারণে ঈদের একটু ভিডিও আপনাদের সাথে মানে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো শুধু এতটুকু ভিডিওই আর কি করেছিলাম, একটু বেশি আনন্দ তার মাঝে আর কি আমার জায়ের মেয়ে ভিডিওটা করেছিল, যেহেতু আমি সবাইকে সালামি দিচ্ছি ওর খুশিতে ওই ভিডিওটা করেছিল, এই কারণে আমার মোবাইলে ভিডিওটা আছে, এই কারণে এতটুকু ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রিয় আপুদের জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।